আসসালামু আলাইকুম। মিশুস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মিশু। আজকে আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বেশ কয়েকদিন পরে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ঈদ করার জন্য বাসায় গিয়েছিলাম, আর এই তো ২-১ দিন আগেই এসেছি। তো এসে আমি আমার গাছগুলো দেখতেছিলাম। গাছগুলো মাশাআল্লাহ ভালোই আছে, আর নতুন পাতাও বের হয়েছে। মানি প্লান্ট যে গাছটা লাগিয়েছিলাম। তো এই তো গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর প্লিজ আমার ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো যেহেতু অনেকদিন পরে বাসায় আসছি, তো সব কিছু নোংরা হয়ে আছে, ধুলো জমেছে। তো সেটাই এখানে জানালাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো সব কিছু আজকে ডিপ ক্লিন করে নিব। তো জানালার মধ্যে অনেক ময়লা এখানে জমেছে। তো একটা ঝাড়ুর সাহায্যে এভাবে আমি জানালাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জানালার বাইরে দেখেন কত গাছ হয়েছে। যেহেতু বর্ষাকাল, তো অনেক গাছই হয়েছে। তো এই তো এভাবে আমার বেডরুমের ৩টা জানালা, ৩টা জানালাই এভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো এখানে দরজার পর্দাগুলো আমি নামিয়ে নিব, নামিয়ে ধুয়ে নিব। তো এই তো এখানে নামিয়েও নিয়েছি। আর একটা ঝুল ছাড়ার সাহায্যে আমি ঘরে যে ঝুল হয়েছে সেগুলো এভাবে করে সব কিছু খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম। তো এই তো ফ্যানের উপরে অনেক ময়লা জমেছে। এভাবে করে ফ্যানের উপরে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমি ফ্যানটাও পরিষ্কার করে নেব। যেহেতু একাই ভিডিও করা আর কাজ করা, ফ্যানটা পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি অফ ক্যামেরায় ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি। আর এই তো সব ২টা রুমই এভাবে করে, রান্নাঘর সব কিছুই আমি এভাবে উপরের ময়লাগুলো এভাবে পরিষ্কার করে নিব। তো ভিডিওর এই পর্যায়ে মনে করে দিতে চাই যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই তো আমার বেডরুমের উপরে তো অনেক ময়লা জমে, সেটা তো আপনারা জানেন, প্রতিদিনই মুছতে হয়। তো এই তো এখানে একটা ভেজা কাপড়ের সাহায্যেও এভাবে আমি ময়লাগুলো মুছে নিচ্ছি। যেহেতু অনেক বেশি ময়লা জমে গিয়েছে, এজন্য ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। তাহলে খুব ভালো পরিষ্কার হয়ে যাবে, ধুলোটা উঠে যাবে। তো এই তো আমি আমার বেডটাও খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর এখন বেডশিট চেঞ্জ করব। তো এই তো আগের বেডশিটটা আমি উঠিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। আর এখানে নতুন বেডশিট লাগাবো, সরি মানে নতুন বেডশিট বেঁধে দিব। আর এই তো জানালা আমি পর্দাও লাগাবো। এই পর্দাগুলো আমি ঈদের আগেই নিয়েছিলাম, কিন্তু লাগানো হয়নি, ভেবেছি বাসা থেকে এসে তারপর লাগাবো। তো এই তো পর্দা লাগিয়ে নিয়েছি। আর এই তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। এখন দেখেন, আপনারাই বলেন আমার রুমটা কত সুন্দর লাগছে। আর এর মধ্যে কিন্তু আমি রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে হাত দিয়ে মুছেও নিয়েছি। তো এই তো বেশ পরিষ্কার লাগছে আজকে রুমটা, আর বেশ সুন্দর লাগছে কিন্তু আমার কাছে। এই পর্দাগুলো আমি অনলাইন থেকেই নিয়েছিলাম পছন্দ করে। তো ভেবেছিলাম ভালো হবে নাকি খারাপ হবে, তো যাক, দাম হিসাবে মোটামুটি ভালোই আছে, আলহামদুলিল্লাহ। তো এই তো আমার বেডরুমের এক সাইডটা, আমার বেডরুমটা কিন্তু বেশ অনেক বড়। তো এর জন্য বেডের এই সাইডটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তো এই তো আর যে কাপড়গুলো আমি নামিয়েছিলাম, পর্দা আর ছোটোখাটো যে কাপড়গুলো, এগুলো একটু ধুয়ে নিয়েছি। আর এই তো ধোয়া শেষে বাইরে আমি মেলেও দিয়েছি, খুব একটা রোদ নেই, তারপরও শুকিয়ে যাবে। তো
এই তো মেলে দিয়েছি আর গোসলও আমি সেরে নিয়েছি। আর যেহেতু রান্নাবান্না করা হয়নি, আপনাদের ভাইয়াও খেতে আসবে, তো এই অল্প সময়ের মধ্যে কি করব ভাবলাম যে অল্প একটু শুটকি ভুনা করে দুপুরেটা শুধু চালিয়ে নিই। তো এই তো এজন্য তাড়াহুড়া করে এখানে আমি শুটকি ভুনা করে নিচ্ছি। শুরুতেই হচ্ছে শুটকিগুলো গরম পানি দিয়ে ধুয়ে তারপর এই তো পেঁয়াজ ভেজে এখানে মশলা দিয়ে শুটকিগুলো এভাবে ভুনা করে নেব। তো আপনাদের ভাইয়ার কিন্তু শুটকি ভুনা বেশ পছন্দ। আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এজন্য ভাবলাম যে অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে শুটকি একটু ভুনা করে নিই। আজকে দুপুরের খাবারটা এ দিয়ে হয়ে যাবে। আর রাতের জন্য পরেই হচ্ছে ধীরে সুস্থে কিছু একটা রান্না করে নেব। তো এই তো আমার শুটকি ভুনাটা হয়ে গিয়েছে। শুটকি ভুনাটা এখন হচ্ছে আমি নামিয়েও নেব। আর অফ ক্যামেরায় হচ্ছে খাওয়া-দাওয়াটাও করে নিয়েছি। আপনাদের ভাইয়াও এসেছিল। তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম বলতে ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরেই তো এখন বিকেলবেলা উঠে হচ্ছে কাপড়গুলো আমি নিয়ে এসেছি। এখন সবগুলো কাপড় হচ্ছে ভাঁজ করে রেখে দেব। তো এই তো এখানে হচ্ছে আমার জামা কাপড়, তারপর হচ্ছে বেডশিট, যেগুলো কাপড় হচ্ছে ধুয়েছিলাম আর কি, সেগুলো এখানে আমি ভাঁজ করে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওয়ারড্রোবে রেখে দিব। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।